দেখা গেল মে মাস গেল, জুন মাস, জুলাই মাস চলে গেল, আমরা এমপিওর মুখ দেখতে পেলাম না। আজকে আমরা সম্মিলিত হয়েছি, পরিপূর্ণ সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদ, যেখানে নিম্ন মাধ্যমিক আছে, মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, ডিগ্রি আছে, অনার্স মাস্টার্স আছে, কারিগরি আছে, মাদ্রাসার স্তর আছে। আমরা বর্তমান সরকারের প্রতি আশাবাদী যে বিগত সরকার 3615টা প্রতিষ্ঠান দরখাস্ত করে, আবেদন করে, আবেদন দীর্ঘদিন প্রায় নীতিমালা করেছে। আমাদের 21 নীতিমালা পরিবর্তন করে আমাদের আবেদনে 25 নীতিমালা প্রকাশ করেছে। আবেদন নিয়েছে 3615টা প্রতিষ্ঠান আবেদন করেছে, যাচাই বাছাই করে 1719টা প্রতিষ্ঠানকে একটা তালিকা চূড়ান্ত করেছিল এবং সেটা অর্থ মন্ত্রণালয় প্রেরণ করেছিল। নির্বাচনের ঠিক আর ইতিমধ্যে কারিগরি মাদ্রাসার বিজ্ঞপ্তি দিয়ে আবেদন দেওয়ার জন্য তারিখ দিয়েছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে অনিবার্য কারণ দেখিয়ে, সফটওয়্যারের সমস্যা দেখিয়ে তারা সেই আবেদন আবার স্থগিত করল। পাশাপাশি নির্বাচন হলো 12 তারিখে, 9 তারিখে রাত 11:30টার সময় শিক্ষা মন্ত্রণালয়তে প্রজ্ঞাপনের মাধ্যমে এমপিও, ঘোষিত এমপিও যেটা 1719টা দেওয়ার কথা ছিল সেটা বন্ধ করে দিল, স্থগিত করল। আমরা বর্তমান নির্বাচিত সরকার অনেক ভালো কাজ করছে, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদের পক্ষ থেকে তারা ফ্যামিলি কার্ড দিয়েছেন, কৃষক কার্ড দিয়েছেন, ইমাম, মসজিদের মুয়াজ্জিন এবং খাদেমকে সম্মানী দিয়েছেন। তারপরে নদী খনন করছেন এবং বিভিন্ন ধরনের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওয়ান ট্যাপ ওয়ান শিক্ষক কর্মসূচি দিয়েছেন। শিক্ষকদের, ছাত্রছাত্রীদের জন্য পোশাক, জুতা এবং ব্যাগের ব্যবস্থা করছেন, এগুলো আমরা স্বাগত জানাই। কিন্তু একটা কথা, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষার মেরুদণ্ড শিক্ষক, নাকি বলেন? শিক্ষার মেরুদণ্ড শিক্ষক। এই শিক্ষকদেরকে যদি অভিযুক্ত রাখেন তাহলে কিভাবে জাতি করবেন আপনারা? মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এই সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদের প্রশ্ন, আপনারা যদি একটা দেশকে উন্নত করতে চান তাহলে প্রথমে শিক্ষার উন্নয়ন করতে হবে, আর শিক্ষার উন্নয়ন করতে হলে প্রথমে শিক্ষকদের উন্নয়ন করতে হবে। শিক্ষকদের পেটে ভাত থাকবে না, আপনারা মেধাবী একটা জাতি করতে চাবেন, এটা কখনো সম্ভব নয়। যদি মেধাবী জাতি করতে হয়, যদি আধুনিক বাংলাদেশ করতে হয়, বাংলাদেশকে বিশ্বের বুকে যদি বাধাহত করতে হয়, তাহলে প্রথম শিক্ষা থেকে সংস্কার শুরু করতে হবে। বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এমন কোনো পথ নাই, মানুষকে শিক্ষা থেকে বিভ্রান্ত করার জন্য শুধুমাত্র মোবাইল অনলাইনের মাধ্যমে পাঠদান করে শিক্ষকদেরকে মোবাইল অ্যাডাকশনে শিক্ষার্থীদেরকে ব্যবহৃত করেছে। আমি মনে করি বিগত দিনের সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে বিদেশি প্রভুদেরকে তুষ্ট করার জন্য।